ধরণীর মন্দির প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইনু সযত্ন চয়নে সায়ান্নের শেষ আয়োজন, যে পূর্ণ প্রণাম খানি মোর সারা জীবনের অন্তরের অনির্বাণ বাণী জ্বালাই রাখিয়া গেলু আরতির সন্ধ্যা দীপ মুখে, সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে। হেমন্তে বসন্তে শ্রাবণ বরিশালে কারো হাতে বীণা ছিল, কেহ বা কম্পিত দীপ শিখা এনেছিলে মন ঘরে। তার খুলে দুরন্ত ছটিকা বার বার এনেছ প্রাঙ্গণে। যখন গিয়েছ চলে দেবতার পদচিহ্ন রেখে গেছ, মন রহিল পূজায় মন তোমাদের সবারই প্রণাম। আজ 2রা জানুয়ারি 2026 সাল। আমাদের কাছে আজকের দিনটি খুবই গর্বের ও আনন্দে। আমাদের প্রিয় বিদ্যালয় আজ 60 বছর পূর্ণ করে 61 বছরের পথ চলা শুরু করলো। এই আনন্দময় ও আবেগঘন সময়ে আমরা স্মরণ করছি সেই সকল শিক্ষা দরদী মানুষদের, যাদের চোখে ছিল স্বপ্ন, মস্তিষ্কে ছিল প্রতি অফুরন্ত ভালোবাসা, যার ফসল আমাদের এই প্রিয় বিদ্যালয়। সেই মনীষীদের জানাই আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ও প্রণাম। শ্রদ্ধা জানাই এই বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সকল শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের। নমস্কার জানাই বিদ্যালয়ের বিভিন্ন সময় যারা পরিচালন সমিতিতে যুক্ত থেকে এই বিদ্যা মন্দিরটিকে এগিয়ে নিয়ে যেতে প্রতিনিয়ত সহযোগিতা করেছেন। সম্মান জানাই আমার সহকর্মীদের, যাদের সঙ্গে আমি একত্রে কাজ করেছি এবং করে চলেছি, তাদেরকে। আর অফুরন্ত ভালোবাসা জানাই আমার বিদ্যালয়ের 60 বছর ধরে যারা বিদ্যালয়কে বিকশিত করে চলেছে, সেই সম্পদ ছাত্রীদের উদ্দেশ্যে। বিদ্যালয় শুরুর প্রথম দিকে যারা ছাত্রী ছিলেন তাদের প্রতি রইল নমস্কার, শ্রদ্ধা ও সম্মান জানাই এই মুহূর্তে মঞ্চে উপবিষ্ট সকল গুণীজনদের, যারা আমাদের বিদ্যালয়ের হীরক জয়ন্তী বর্ষের অনুষ্ঠানকে আলোকিত করার জন্য আমাদের আহ্বানে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন। তাদের মূল্যবান উপস্থিতিতে আমরা গৌরবান্বিত। প্রণাম জানাই তাকে, যার নামে এই মহান স্থপতি ভেমুয়া গ্রামের মনীষী প্রাণ পুরুষ স্বর্গীয় রামেশ্বর ভট্টাচার্য তথা স্বর্গীয় রামেশ্বর তর্ক সিদ্ধান্ত মহাশয়কে। শ্রদ্ধা জানাই তার উত্তরসূরিদের, যারা ভূমি দান করেছিলেন বিদ্যালয় স্থাপন করার জন্য। এই বিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস আমি খুবই সংক্ষিপ্ত জানি। যারা শুরু করেছিলেন তাদের মধ্যে অন্যতম পথপ্রদর্শক হলেন ভেমুয়া গ্রামের স্বর্গীয় গোপালচন্দ্র মণ্ডল মহাশয়। তার নিরলস ত্যাগ, শ্রমদান ও বলিষ্ঠ চিন্তা ভাবনার ফসল আমাদের এই বিদ্যালয়। তাকে আমার বিনম্র প্রণাম জানাই। তার সঙ্গে যারা সেদিন সহযোগী ছিলেন তাদের সকলকে প্রণাম জানাই আজকের এই হীরক জয়ন্তী মঞ্চ থেকে। তাদের ত্যাগ, নিষ্ঠা, কর্তব্য পরায়ণতা আমাদের চলার পথে পাথের হোক। আমাদের গর্বের বিদ্যালয় অঙ্কুরিত বীজ থেকে আজ বৃক্ষে পরিণত। অসংখ্য ছাত্রী এসে আমাদের এই বিদ্যালয়কে গৌরবান্বিত করেছে। ধীরে ধীরে বিদ্যালয় তার কলেবর বৃদ্ধি করে চলেছে। 1966 সালের 2রা জানুয়ারি দুটি ক্লাস নিয়ে
এই বিদ্যালয় পথ চলা শুরু করেছিল। পরে অষ্টম শ্রেণী এবং 1989 সালে বিদ্যালয়টি মাধ্যমিক স্তরে উন্নীত হয়েছিল। 2018 সালে উচ্চ মাধ্যমিক স্তরে কলা বিভাগ দিয়ে শুরু হয় এবং সর্বশেষ 2024 সালে বিদ্যালয়টি উচ্চ মাধ্যমিক স্তরে কলা বিভাগের সাথে সাথে বিজ্ঞান বিভাগ যুক্ত হয়ে সম্পূর্ণ বিকশিত হয়েছে। অতীতের ন্যায় বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার ফল সন্তোষজনক এবং উচ্চ মাধ্যমিক স্তরেও ছাত্রীরা কৃতিত্বের সঙ্গে পাশ করে চলেছে। একদা গুটি কয়েক ছাত্রী নিয়ে মাটির খড়ের চালায় মাদুর পেতে যে বিদ্যালয় শুরু হয়েছিল, আজ তা পরিপূর্ণ। সেদিনের শিক্ষিকাগণ ছাত্রীদের নিজেদের মেয়ে মনে করে তাদের সঙ্গে মেঝেতে থেকে সুখ দুঃখ ভাগ করে নিয়ে প্রতিদিন যে স্বপ্ন দেখেছিলেন, আজ তাদের সেই স্বপ্ন সফল হয়েছে। বর্তমানে বিদ্যালয়ের ছাত্রীর সংখ্যা প্রায় 900। এই বিপুল সংখ্যক ছাত্রীদের নিয়ে আমাদের সাজানো বাগান। নেই অনেক কিছু, নেই পর্যাপ্ত শ্রেণীকক্ষ, খেলার মাঠ, ভালো একটি সাইকেল স্ট্যান্ড, ভালো একটি লাইব্রেরি, কিন্তু এত মেয়ের মধ্যেও আছে অনেক কিছু। আছে ক্লাস ভর্তি ছাত্রী, তাদের পড়াশোনার আগ্রহ, আছে তাদের সুমিষ্ট ব্যবহার, বিদ্যালয়ের পরিচ্ছন্ন পরিবেশ, বিভিন্ন মেধা পরীক্ষায় ছাত্রীদের অংশগ্রহণ ও সাফল্য, সর্বোপরি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভালো ফল, যা আমাদেরকে অনেক মেয়ের মধ্যেও আনন্দ দেয়। স্থানে আমরা বিদ্যালয়ের 60 বছরের পথ চলাকে অনুসরণ করছি। এই দীর্ঘ যাত্রাপথে বিদ্যালয় শিক্ষা, সংস্কৃতি এবং সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই অনুষ্ঠানে আমরা বিদ্যালয়ের প্রাক্তন সকল শিক্ষিকা, শিক্ষাকর্মী, সকল প্রাক্তন ও বর্তমান ছাত্রী, অভিভাবক, পরিচালন সমিতির সদস্য বৃন্দ, শুভানুধ্যায়ীদের বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক স্বাগত জানাই। আমরা সবাই জানি হীরক জয়ন্তী অনুষ্ঠান একটি বিশেষ উপলক্ষ। এই অনুষ্ঠান বিদ্যালয়ের গৌরবময় অতীত ও উজ্জ্বল ভবিষ্যৎ রচনার একটি মাইল ফলক। এই অনুষ্ঠান বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমানের মিলন মেলা। এই মিলন মেলায় আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই অনুষ্ঠানে আমরা বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকাদের বিশেষভাবে ধন্যবাদ জানাই। তাদের নিষ্ঠা, অক্লান্ত পরিশ্রম ও ভালোবাসায় গড়া বিদ্যালয় আজ এই স্থানে পৌঁছেছে। আমরা তাদের অবদানকে শ্রদ্ধা ভরে স্মরণ করি। আমরা আরো ধন্যবাদ জানাই বিদ্যালয়ের বর্তমান শিক্ষিকা ও আংশিক সময়ের শিক্ষক ও শিক্ষিকাদের, যারা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিশেষভাবে ধন্যবাদ জানাই আংশিক সময়ের শিক্ষক শিক্ষিকাদের, যাদের নিষ্ঠা ও আন্তরিকতা সত্যই প্রশংসনীয়। এই 3 দিন ব্যাপী যে মহতী অনুষ্ঠান, তার সিংহভাগ ভার বহন করার মানসিক ক্ষমতা পেয়েছি আমার বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান সময়ের শিক্ষিকাবৃন্দ ও সকল সহকর্মীবৃন্দ এবং প্রাক্তন ও বর্তমান সময়ের পরিচালন সমিতির সদস্যবৃন্দ, তাদের কাছ থেকে তার পেয়েছ নিঃশেষ অধিকার। হেথা মোর তিলে তিলে দান, করুণ মুহূর্তগুলি গণ্ডূষ ভরিয়া করে পান, হৃদয় অঞ্জলি হতে মম। ওগো তুমি নিরুপম, হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিল সে তোমারই দান।
গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। এই হীরক জয়ন্তী বর্ষে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আশা করব তারা সকলে নিজ নিজ কর্মস্থলে দক্ষতার পরিচয় দিয়ে বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখবে। সবাইকে হীরক জয়ন্তী বর্ষের শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা জানাই। সবাই ভালো থাকুন, বিদ্যালয়ের নাম উজ্জ্বল হোক। নমস্কার।